আমরা এই মুহূর্তে রয়েছি রানী রাসমণি রোডে। সুবীর যে ছবি দেখাচ্ছে এই রানী রাসমণি রোডে, এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এবং এখানে গোটা রাস্তা জুড়ে রানী রাসমণি রোডের দুটো লেন জুড়ে এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন এসএফআই ডিআইএফআই যারা নেতৃত্ব রয়েছেন তারা এখানে রয়েছেন এবং তারা এখানে দাঁড়িয়ে তাদের আন্দোলন করছেন। আমরা এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন এখানে রয়েছে। আপনাদের কি পরিকল্পনা, আপনারা কি করতে চাইছেন? আমরা এখানে অবস্থানে বসবো, এখন এই অবস্থান চলবে। প্রতিরোধের যন্তর মন্তর আজকে পশ্চিমবাংলার মাটিতে তৈরি করেছে বাংলার ছাত্র সমাজ। এই রানী রাসমণি রোডে প্রথমে অকুপাই ধর্মতলা হয়েছে, গোটা বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী এখন অকুপাই ধর্মতলা করেছে। তারপরে গড়ে তোলা হয়েছে ধর্মেন্দ্র। আমরা গোটা বাংলার ছাত্র সমাজের অবস্থান ছাত্ররা ঠিক করবে। এখন ঘন্টা খানেক এই অবস্থান চলবে। পরবর্তীতে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিচ্ছে, এই আন্দোলন, এই যন্তর প্রতিরোধের যন্তর মন্তর বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এখানে দেখা যাচ্ছে এখানে রয়েছেন ছাত্র যুব থেকে শুরু করে যারা এসেছেন। আপনাদের পরবর্তী কর্মসূচি কি? না পর্যন্ত দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্তই অবস্থান চলবে। আমরা শিক্ষার দুর্নীতি মানব না, কোনোভাবেই মানব না। যারা শিক্ষাকে বিক্রি করে দিতে চায়, যারা দেশের সংবিধানকে বিক্রি করে দিতে চায়, তাদের মধ্যে বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। আপনারা দাবি করেছিলেন এখানে গন্ডগোল হবে না, আপনারা আপনাদের দাবির সমর্থনে মিছিল করবেন। আমরা দেখলাম পুলিশ আক্রান্ত হলো, তাদের উপরে ঢিল মারা হলো, মিডিয়া আক্রান্ত হলো, তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হলো, কি বলবেন? আমাদের যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন সহ একটা বড় অংশ তারা এসেছিল, তারা কেউ এই ধরনের প্ররোচনা তৈরি করেননি। কয়েকজন বিজেপির দুষ্কৃতীরা এসে পুলিশের সঙ্গে প্ররোচনা তৈরি করেছেন এবং তাদের দায় আমরা নেব না। আমরা এখানে অবস্থান করছি এবং এই অবস্থানে আমরা চালিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে জমায়েত হয়েছে এবং এই জমায়েত কিন্তু রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন এবং তাদের দাবি বিক্ষোভ করবে এবং যতক্ষণ পর্যন্ত না এই ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ তাদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ছাত্র যুবরা এসেছেন মানুষ, তাদের এই আন্দোলন, সেই আন্দোলন চলবে। এবং রানী রাসমণি রোডের সুবীর যে ছবিটা দেখাচ্ছে, রানী রাসমণি রোডের যে দুটো লেন রয়েছে, এই লেন এবং পাশের যে লেন, সেই লেন কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন এবং প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন। তাদের যেটা দাবি যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন এবং কেন্দ্রীয় সরকার সেই কথা ঘোষণা করছে, ততদিন পর্যন্ত এই রাস্তায় তারা আন্দোলনে বসে থাকবে। পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। কিন্তু এই মুহূর্তে ধর্মতলা দুটো লেন দখল করে বসে রয়েছেন ছাত্র যুবরা এবং তাদের এই আন্দোলন চলছে। বিভিন্ন জায়গা থেকে এই মিছিলে আজকের এই অবস্থানে যোগ দিয়েছেন তারা এবং তাদের দাবি যতক্ষণ না কেন্দ্রীয় সরকার তাদের এই দাবি মানছে, প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে দিয়ে ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ না পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.